আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো এইরকম লেবু পেতে শীতের আগে যে কাজটি আমাদের সবথেকে জরুরি, এটা হচ্ছে 10 ইঞ্চি বালতিতে আছে। তো আমরা আরেকটু অধিক বেশি পরিমাণ ফলন পেতে গেলে আমাদের কিন্তু এই টবটি চেঞ্জ করতে হবে। তো আমি এখানে আজকে 3টে গাছ বসাবো। তো এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদেরও এরকম গাছ থাকে তো অবশ্যই আপনারা ক্যারেটে বসান। ক্যারেটে কিন্তু খুব সুন্দর ফলন হয়, ফলের সাইজটাও বড় হয়। তো আমাদের সময়ের সাথে সাথে কিন্তু টব চেঞ্জ করা সব থেকে আমাদের হচ্ছে মেন কাজ। আর এটা আমি বালতিতে বসিয়েছিলাম 10 ইঞ্চি বালতিতে, এখন আমি ফলের ক্যারেটে বসাচ্ছি। তো প্রথমে কিছুটা মাটি আমি সরিয়ে নেব, নিয়ে তারপরে বসাবো। আমি কিন্তু এইভাবে মাটি সরিয়ে নিয়ে একটু বড় বড় শিকড়গুলোকে ছাঁটাই করে দিয়ে থাকি। তো এইভাবে করলে গাছের কোনো রকম সমস্যা হয় না। তারপরে দেখুন ক্যারেট নিয়েছি, আর এরপরে আমি দিয়ে দেব পাতা। তো পাতা আমি কিন্তু নিচেই প্রত্যেকটি গাছে দিই, যেহেতু লিফ কম্পোস্টে পরিণত হয়ে যাবে 3 থেকে 4 মাস পর। আর গাছ কিন্তু খুব সুন্দর একটা খাবার নেবে, আর ফলের গাছের গ্রোথও ভালো হবে। আর লিফ কম্পোস্টে আছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ, মাইক্রোনিউট্রিয়েন্টস প্রচুর থাকে। তো এই লিফ কম্পোস্ট অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর যে মাটিটা তৈরি করেছি, মাটির সঙ্গেও আমি লিফ কম্পোস্ট মিশিয়েছি। তো দেখুন মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি মাটিও দিয়ে দিচ্ছি। এইভাবে মাটি দিয়ে ভালোভাবে চেপে দেবেন, তবে নিচেই পাতা দিয়েছি, ভালোভাবে চেপে দেবেন। আমি চেপে দিয়েছি। যদি আপনারা পাতা ব্যবহার করেন, তবে যদি আপনার বাড়ির আশেপাশে পাতা থাকে অবশ্যই আপনারা পাতা ব্যবহার করবেন, করে দেখবেন একবার। তো দেখুন এইরকম করে আমি 3টে গাছ বসিয়ে ফেলেছি। যেহেতু আবার এখন পুজো চলছে, বৃষ্টিও হতে পারে, তো তার কারণে আমি সব গাছগুলোকে বসিয়ে ফেলার পরে আমি এবারে দিয়ে দেব পানি। তো হিউমিক অ্যাসিড আমি গুলে নিয়েছি এর সঙ্গে, আর হলুদ নিয়েছি। আমি জৈবভাবে সবটা বসিয়েছি, তো জৈবভাবেই করছি। আর জৈবভাবে করলে গাছের গ্রোথও ভালো হয়। আর কোনো রাসায়নিক সার আমি এখানে ডিএপি বা ইউরিয়া ব্যবহার করি না। আমি সব সময় লেবু গাছে লাল পটাশ আর জৈব খাবারই ব্যবহার করি। তার পাশাপাশি আমি কিচেন লিকুইড ব্যবহার করি। এছাড়াও যে সবগুলো ব্যবহার করি আপনাদের সঙ্গে প্রত্যেক ভিডিওতে